আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে নিয়ে এসেছি বিয়েবাড়ির একটি ব্লগ নিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে আমার পাশে থেকো। এই যে খেতে এসেছি, এসে দেখি খাবার প্রায় শেষ। খাবার ধরতে গেলে কিছুই নাই, আর এখন লাস্ট টাইম, এর জন্য রিফিলও করতেছে না। সবচাইতে লাস্টে আসছি, খাবার দাবার প্রায় শেষের দিকে, 4টা বাজে। পটেটো ওয়েজেস, চিকেন নাচোস, ফিশ চিপস, স্প্রিং রোল, চিকেন ফ্রাই শেষ হয়ে গেছে, এখন আর ওরা রিফিল করে দিচ্ছে না। এটা হচ্ছে নান, 2 রকমের নান আছে, গার্লিক নান আর স্পেশাল বাটার নান। খাবার সব শেষের দিকে। এই যে কাবলি পোলাও, ফ্রাইড রাইসও শেষ। ভেজিটেবল আর চিকেন কারিও প্রায় শেষ। সটেড ভেজিটেবল আর হচ্ছে ফিশ গার্লিক। এখানে হচ্ছে অনেক রকমের সস, আচার, সালাদ। এই যে এখানে ব্রেড আছে। এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের আইটেম, মাই ফেভারিট কাচ্চি বিরিয়ানি। অবশ্য বিরিয়ানিটাতে এখন মাংস আলু তেমন কিছু নাই। এটা হচ্ছে ভুনা স্টিম রাইস আর হচ্ছে রেড পাস্তা, চাউমিন আর হোয়াইট পাস্তা। সাথে চানাটা, ভুনা খিচুড়ি, বাটার চিকেন, ফুচকা, উচ্ছা টক, এই কাউন্টগুলো সব সি ফুড, রেড কারি, সবকিছু মিক্সড করা মনে হয়। ক্র্যাব করে দেয়া ক্র্যাব, ক্রিম, সবকিছু মিক্স করা। এই যে এখানে চিকেন গ্রিল ছিল, এখানে ওয়েফার ছিল, বিভিন্ন আইটেমের কেক, জেলি, ক্রিম, সবই শেষের দিকে ছিল। সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, দেখা যাচ্ছে সবাই ডেজার্ট টাইপের খাবার খাচ্ছে। এই যে সব মানুষের খাবার শেষ, সবাই বসে গল্প করছিল। একমাত্র বান্দা আমরাই যারা এখনো খাইনি, সবার লাস্টে এসেছি। ভেজিটেবল স্যুপটায় দেখা গেছে কেউই খায় নাই, যেমন তেমন রয়ে গেছে, দেখানো খুব হচ্ছে না। এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ। আমার কাছে চিকেন কর্ন স্যুপটা দেখেও ভালো লাগে না, আমি খাই নাই।
থাই স্যুপ। থাই স্যুপটা দেখে কিছুটা ভালো লাগছে, আমিও অবশ্য নেই নাই, তবে আমার ভাগ্নির বাটি থেকে 2-1 চামচ টেস্ট করেছি, খুব একটা খারাপ হয় নাই, খেতে ভালোই হয়েছে। এটা হচ্ছে আইসক্রিম কাউন্টার। আইসক্রিমটাও অফ করে দিয়েছে ওরা, যেহেতু 4টা বেজে গেছে, সব কিছুই বন্ধ করে দিয়েছে। আমরা আইসক্রিম ভাগে পাই নাই, তাই শুধু দেখলাম। আইসক্রিম থাকলে হয়তো বা খেতাম, কিন্তু ব্যাড লাক হচ্ছে আইসক্রিম কাউন্টার অফ। এই যে হিউজ খাবার নিয়ে এসেছি, আমরা 4-5 জন খাবো, এই জন্য একসাথে নিয়ে এসেছি। এই যে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে একজন। এখানে 4-5 জনের খাবার, অবাক হওয়ার কিছু নাই। আমরা খাবার নষ্ট করি না। এটা কি খালি? এটা সরাই ফেলবো? হ্যাঁ, তাহলে মানে হ্যাঁ বসতে সুবিধা হবে। ঠিক আলু হয়ে গেছে আলু বেশি এই চাউমিনটা আমার খুবই পছন্দ। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা খাবার ভালো লাগে না। ভেবেছিলাম অনেক কিছু খাবো, আসলে খাওয়া যায় না, এসে একটু কাছি খাওয়ার পরে পেট ভরে গেছে। ফুড ব্লগাররা এসে যে কীভাবে এত খায় আমি সেটাই বুঝি না। আমি কিন্তু ভালোই নাদুস নাদুস আছি, তারপরেও কিন্তু এত খেতে পারি না। যেটা হচ্ছে গ্রিল হয়ে গেছে। পুরো কাউন্টার খালি হয়ে গেছে, সব কিছু ওরা ক্লিন করে ফেলছে। আমরা আসলে সবার লাস্টে ছিলাম, আমাদের পরে কেউই আসে নাই, এসে কোনো রকমে একটু খেতে পেরেছি। আলহামদুলিল্লাহ যে খাবার পেয়েছি। ভেবেছিলাম তো না খেয়ে চলে যেতে হবে, ডিসিশনে নিয়ে ফেলেছিলাম যে বাইরে অন্য রেস্টুরেন্টে খেয়ে ফেলবো। খাওয়া দাওয়া শেষ, অনেক খাবার নষ্ট হলো। সবাই চলে গেছে, এখন আমরা মাত্র কয়েকজন বাকি। পুরোটা ফাঁকা হয়ে গেছে।
লিফটের জন্য ওয়েট করতেছি। লিফটে মানুষ জমে গেছে, ওরা নামলে তারপর নামবো। সবাই চলে গেছে, বরকনের সাথে আমরা একসাথে নামবো। লিফটের জন্য ওয়েট করতেছি। এই যে ওয়েটাররা ক্লিন করে ফেলতেছে সব কিছু। একসাথে যেহেতু সবাই নেমে যাচ্ছে, লিফটে ভিড় লেগে গেছে, এই জন্য বসে ওয়েট করছি। এটা একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল, ঘরোয়া বলতে বাইরে করছে। অবশেষে নিচে নামলাম। নিচে নেমে দেখে আরেক বিপদ, বাইরে বৃষ্টি হচ্ছে, এজন্য ওয়েট করতেছি। বৃষ্টির মধ্যে তো আর বের হওয়া যাবে না। এর মধ্যেই দেখি সবাই চলে যাচ্ছে। আর আজকে যেহেতু রাস্তায় একটু গ্যাঞ্জাম ছিল, গাড়ি সিএনজি কিছুই পাওয়া যাচ্ছে না, এজন্য আর আমি বৃষ্টির মধ্যে বের না হয়ে দাঁড়িয়ে আছি যে বৃষ্টিটা কমলে বের হব। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি। বৃষ্টি থেমেছে, বের হয়ে গেলাম। এখন দেখি রিক্সা বা সিএনজি পাই কিনা। বের হওয়ার সময় একটু ভিডিও করছিলাম, তখন দেখি কিউট দুইটা বাচ্চা আমাকে ভিডিও করতে দেখে আমার কাছে আসলো। আমি একটু আদর করে দিলাম, ওরা খুব খুশি হয়েছে। ছোট্ট বাচ্চাটা আমার মেয়ের মতোই, মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা বাচ্চা।